हरे कृष्ण 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 हरे हरे, गीता पाठ घोरे घोरे। आज ये प्रेस वार्ता में आप सभी पत्रकार बंधुओं का स्वागत करते हैं। सनातन संस्कृत संसद के माध्यम से प्रेस वार्ता बुलाई गई है। 15 दिसंबर को 1 लक्को कंटो गीता पाठ आयोजन कावाखाली यानी कुरुक्षेत्र मैदान में होने जा रहा है। इसी निमित्त आज ये प्रेस वार्ता बुलाई गई है। हमारे बीच संतगण उपस्थित है। सनातन संस्कृत संसद के संपादक माननीय पूजनीय स्वामी निर्गुणानंद जी महाराज जी हमारे बीच में बैठे हुए हैं। श्री दिनेश जी महाराज भारत सेवा आश्रम सिलीगुड़ी से, स्वामी भक्ति वेदांतो सज्जन जी महाराज केशव गौरिया मठ शक्तिगढ़ से, स्वामी वेदांतो महाराज आश्रम से, और मैं लक्ष्मण मंसल एक साधारण कार्यकर्ता सनातन संस्कृत संसद से। अब मैं अनुरोध करूंगा पूजनीय संपादक जी से कि आपको कार्यक्रम की जानकारी और विषय रखें। नमस्कार समस्त पत्रकार बंधुদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়ির কাওয়াখালীর ময়দানেতে আমরা সাধু সন্তদের আয়োজনে সনাতন সংস্কৃতি সংসদ, এটা একটি সমস্ত যত সনাতনী হিন্দু পরম্পরায় সন্ত আছেন তাদেরই সম্মিলিতভাবে একটি ফোরাম তৈরি করা হয়েছে, ট্রাস্ট তৈরি করা হয়েছে, যেখানে ভারত সেবা সংঘ থেকে, রামকৃষ্ণ ভাবধারা থেকে, গৌড়ীয় বৈষ্ণব থেকে সমস্ত পরম্পরা যা বাংলায় আছেন তাদের সন্তদের নিয়ে এই ট্রাস্ট, এবং তারাই গত 3 বছর ধরে এই গীতা জয়ন্তী উপলক্ষে আজকে সেই পবিত্র তিথি, যেই পবিত্র তিথিতে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে গীতা শুনিয়েছিলেন। আজকে সেই মোক্ষদা একাদশী বা গীতা জয়ন্তী একাদশী, আজকে সেই পুণ্য তিথিতে আর ভগবান 5126 বছর প্রায় আগে কুরুক্ষেত্রে গীতা বলেছিলেন, এবং তাকে কেন্দ্র করে ভারতবর্ষের আদিগুরু শঙ্করাচার্যের পরবর্তী কাল থেকে এবং আদিগুরু শঙ্করাচার্যের গীতা ভাষ্য রচনার পর থেকে যত ভারতবর্ষে সনাতনী পরম্পরার আবির্ভাব হয়েছে, রামানুজ সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি যা যা সম্প্রদায় পরবর্তীকালে হয়েছে, প্রত্যেককেই গীতাকে আদর্শ করে এবং প্রস্থানত্রয় অর্থাৎ 3টে মূল সনাতন ধর্মের বিষয়বস্তু আছে যেটাকে উপাসনা করতে হয়, পঠন পাঠন করতে হয়। তার মধ্যে বলা হয় শ্রুতি প্রস্থান। শ্রুতি মানে হচ্ছে বেদ, সেখানে উপনিষদকে গ্রহণ করা হয়েছে। আদিগুরু শঙ্করাচার্য 11টি উপনিষদের ব্যাখ্যা করেছেন, তার উপরে তিনি ভাষ্য করেছেন, এবং সেইটার থেকেই আমাদের সনাতন ধর্মের পরম্পরার আজ অবধি যত সন্ত আছেন সারা বিশ্বব্যাপী সেটাকে তারা ফলো করেন। দ্বিতীয় হচ্ছে স্মৃতি প্রস্থান। স্মৃতি প্রস্থান হচ্ছে বলা হয় আমাদের স্মৃতি শাস্ত্র, মহাভারতকে স্মৃতি শাস্ত্র বলা হয়, এবং তার মধ্যে মাত্র 700টি শ্লোক ভগবান আদি গুরু শঙ্করাচার্য তিনি যে 700টি শ্লোকের ওপরেই শ্রীমদ্ ভগবত গীতা ব্যাখ্যা করেছিলেন, সেইটাও আমাদের সারা বিশ্বব্যাপী সমস্ত সনাতনী পরম্পরা সন্তরা গ্রহণ করেছেন। এবং তারপরে ন্যায় প্রস্থান, তাকে বলা হয় ব্রহ্মসূত্র। 555টি বৈদিক সূত্র যেটা বেদব্যাসজি রচনা করেছিলেন, সেইটি ধরে আমাদের এই সারা বিশ্বব্যাপী সনাতনী সমাজ এটাকে মানে বা পঠন পাঠন করে, ধ্যান উপাসনা করে, যেগুলো আমাদের স্কুল কলেজেও বিশেষ করে যারা ফিলোসফি নিয়ে পড়েন, ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে পড়েন, সংস্কৃত নিয়ে পড়েন, তারা এই পঠন পাঠনগুলো কলেজেও পড়াশোনা করতে পারেন। আমরা সেই গীতাকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়ের একটা মিলন ক্ষেত্র তৈরি করেছি, যা আগামী 2 বছর আগে আমাদের মায়াপুর ইস্কনে 5000 কণ্ঠের আহ্বান আমরা করেছিলাম। গত বছর আমরা ব্রিগেড গ্রাউন্ডে এই গীতা পাঠের আয়োজনের আহ্বান জানিয়েছিলাম সাধু সন্তদের তরফ থেকে। সেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আহ্বান হয়েছিল, এবং অভূতপূর্বভাবে 1,37,000 লোকের সেখানে সমাবেশ সেখানে হয়েছিল। এবছর আমরা উত্তরবঙ্গের মানুষের আহ্বানে, কারণ বহু মানুষ সেই গীতা পাঠের ব্রিগেডে পৌঁছতে পারেননি, সেই জন্য তারা আহ্বান জানিয়েছিলেন যেরকম ধরনের অনুষ্ঠান উত্তরবঙ্গে হোক। তাই ধর্মনগরী উত্তরবঙ্গের আমরা কাওয়াখালীর মাঠে গত 1 তারিখে আমরা
বিধিবৎ সেখানে বাস্তু পূজন করে ধ্বজারোপণ করে এবং কুরুক্ষেত্র থেকে আমরা মাটি নিয়ে এসে সেই মাটি ওই মাঠে স্থাপন করে আমরা এই গীতা যজ্ঞের ওই মাঠের নামকরণ করেছি কুরুক্ষেত্র বলে। সেই কুরুক্ষেত্র মাঠেতে এবছরের আমাদের আয়োজন 1,00,000 কণ্ঠে গীতা পাঠ, এবং সেখানে বাংলা থেকে প্রায় বিভিন্ন পরম্পরা মিলিয়ে 1,000-এর অধিক সাধু সন্ত আসছেন আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবার জন্য সুদূর কুরুক্ষেত্র থেকে, এবং যার মূল মঠ বৃন্দাবনে মহামন্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি মহারাজ তিনি সভাপতিত্ব করতে আসছেন। তিনি 14 তারিখেই পৌঁছে যাবেন। এছাড়াও হরিদ্বার থেকে, বেনারস থেকে বিভিন্ন পূজ্য মহামন্ডলেশ্বর সাধু সন্তরা তারা সেদিনকে আসছেন, মঞ্চে উপস্থিত থাকবেন, এবং তাছাড়াও বাংলা বিভিন্ন সাধু সন্তরাও সেখানে থাকবেন। আনুমানিক 1,00,000 লোকের আমাদের উপস্থিতির সংখ্যা আমরা পাচ্ছি, এবং তার অধিকও হতে পারে, এবং যার জন্য আমরা 1,00,000 মানুষের বা ভক্তদের সেখানে উপস্থিত হওয়ার যাবতীয় সুবন্দোবস্ত আমরা মাঠেতে করেছি। আপনারা মাঠে গেলে দেখবেন আমরা 2,500 করে বসতে পারবে এরকম কিছু ব্লক তৈরি করেছি, এবং প্রত্যেক ব্লকের চারদিকে রাস্তা তৈরি করা হয়েছে যাতে তারা নিরাপদে সেখান থেকে বেরোতে পারেন। একটা সুবিশাল গীতা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে প্রায় 100 সংখ্যক সন্ত সেখানে উপস্থিত থাকবেন, বসবেন, এবং তার পাশে সন্তদের জন্য, বাকি সন্তদেরও জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানকার সমস্ত আমাদের যারা আছেন তাদের কাছে আমরা পত্র দিয়েছি, প্রশাসনিক বিভাগে এবং অন্যান্য আমাদের এখানকার বিভিন্ন ডাক্তার, বিভিন্ন বিভাগে সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তি আমাদের প্রত্যেককে এখানে শিলিগুড়ির মাঠে আহ্বান জানিয়েছে আসার জন্য। এবং এছাড়াও আমরা সেখানে আর দূর দূরান্ত থেকে আগত যারা থাকবেন তাদের জন্য আমরা মাঠেতেই একটা বিশাল একটা টেন্ট তৈরি করা হয়েছে, এবং সেখানে প্রায় আমরা 50টির কাছাকাছি তাদের শৌচালয়ের ব্যবস্থা করি, স্নানাগার শৌচালয়ের ব্যবস্থা করেছি। যারা আগের দিন পৌঁছে যাবেন তাদের জন্য রাত্রিবেলায় ভোজন ব্যবস্থা করেছি। এইভাবে আমরা একটা যাতে এই শীতের মরশুমে প্রত্যেকেই আসতে পারেন গীতার পাঠের জন্য, তাদের জন্য ব্যবস্থা হয়েছে। যারা গীতা পাঠ করতে আসবেন তাদের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী আমরা তৈরি করেছি। যেমন তাদের একটা ড্রেস কোড আছে, মায়েরা লাল পাড় শাড়ি ব্যবহার করবেন, যারা লাল পাড় পরেন না তাদের জন্য অন্য কোনো রঙের শাড়ি হলে চলবে না, সাদাই হতে হবে, কিন্তু পাড়টা অন্যরকম হতে পারে। এবং যারা বাবারা আছেন তাদের জন্য বা ছেলেরা আছেন তাদের জন্য আমরা সাদা ধুতি এবং পাঞ্জাবি, এবং যারা একদমই ধুতি পরতে পারেন না তাদের জন্য আমরা ওই পাজামা পাঞ্জাবি এর ব্যবস্থা আমরা রেখে, সাদা রংটা সাদাই হতে হবে। প্রত্যেককেই বাড়ি থেকে একটা করে গীতা নিয়ে আসতে হবে এবং হাতে শঙ্খ নিয়ে আসতে হবে। এবং আমরা গীতা পাঠের জলের ব্যবস্থা করছি, যারা সাফিসিয়েন্ট যাতে যাদের জলের ব্যবস্থা আমরা থাকছে, পানীয় জলের ব্যবস্থা, শুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা থাকছে। এখানে আমাদের প্রত্যেক অধ্যায় 5টি অধ্যায় সেখানে পাঠ করা হবে সম্পূর্ণ গীতা থেকে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, এবং শেষে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। এই 5টি অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করা হবে, এবং এই প্রত্যেক অধ্যায়ের পাঠের আগে পরে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং আমাদের গীতার ওপর জয়গান করা, এগুলো আমাদের হবে। মূল অনুষ্ঠান আমরা যেটা অনুষ্ঠান সূচি নির্মাণ করেছি তাতে সকাল 8টা থেকেই আমাদের সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকাল 9টায় আমরা মাঠেতে গীতাজির প্রবেশ হবে, এবং সেখানে সাধু সন্তরা, বিশেষ করে আমাদের ইস্কনের মহারাজরা তারা দায়িত্ব নিয়েছেন, এবং সেখানে নাম সংকীর্তন করে গীতাজিকে ভব্যভাবে সেই মণ্ডপে বা সেই কুরুক্ষেত্রের ময়দানে প্রবেশ করিয়ে মঞ্চে সর্বোচ্চ সিংহাসন রচনা করা হয়েছে যেখানে গীতাজিকে স্থাপনা করা হবে, আরতি পূজন হবে। তারপরে সাধু সন্তরা মঞ্চে উঠবেন এবং অনুষ্ঠান শুরু হবে। বেদ পাঠ, সমবেত কণ্ঠে গান, ভক্তিমূলক গান এগুলো চলবে, এবং সাধু সন্তদেরও সেখানে প্রবচন চলবে। এবং অভিজিৎ মুহূর্ত বেলা 12টা 5 মিনিটে এই গীতা পাঠ শুরু হবে, এবং সেটি 1:30 পর্যন্ত মূল অনুষ্ঠান গীতা পাঠ সেখানে চলবে। কাজী নজরুল ইসলামের লিখিত
যে বিখ্যাত গান, যেটা আমরা প্রত্যেক আশ্রম মঠ মন্দির বলতে গেলে প্রায় গীতা জয়ন্তীতে আমরা গাই, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ ধনু হানো হানো, এই যে গানটি উনি রচনা করেছেন, এই গানটি আমরা সমবেত কণ্ঠে আমরা প্রত্যেকে এই গানটি প্রথমে শুরু করে তারপরে আমরা গীতার মূল পাঠের মধ্যে যাব। সংস্কৃতিতেই এই পাঠটি হবে। আসন্ন যে পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে বা পার্শ্ববর্তী দেশের সঙ্গে যেভাবে আমাদের সম্পর্কের অবনতির দিকে যাচ্ছে, সেই জন্য শ্রী ভগবানের চরণে এই দিন আমরা সমবেতভাবে একটা শান্তির বার্তা দেব, যে বিশ্ব যাতে শান্তিপূর্ণ হয় এবং শান্তির বাতাবরণ তৈরি হয়। সেই জন্য সকলে মিলে আমরা সেখানে আমরা লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়ে সাধু সন্ত সমেত আমরা সংকল্প করব। সে সংকল্প বাক্য আমাদের পাঠ হবে মঞ্চ থেকে, যে আমরা শান্তি রক্ষার জন্য এবং দেশের সুরক্ষার জন্য আমরা প্রত্যেক সনাতনী মানুষ এক হয়ে থাকব। এটা আমরা সেখানে সংকল্প বাক্য সেখানে সকলকে দিয়ে পাঠ করানো হবে। এভাবে আমরা আপনাদের নতুন অ্যাড হলো নাকি, এটা প্রথম থেকে ছিল নাকি বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য? হ্যাঁ, প্রত্যেক আমাদের সনাতন স্মৃতি অনুযায়ী প্রত্যেকটি পাঠ বা কোন রকম দৈব কার্য করতে গেলে একটি সংকল্প করতেই হয়। বাড়িতে সত্যনারায়ণ পুজো আপনারা দেখেছেন, গীতা পাঠ চণ্ডী পাঠ করলেও বিধিবাদ একটা সংকল্প করে কেন আমি গীতা পাঠ করছি, এটা একটা সংকল্প করতে হয়। সেই জন্য আমরা এই সংকল্পটা প্রথমে করে তারপরে গীতা পাঠ করব। মঞ্চ থেকে আমরা এটা বলবো, সঙ্গে সঙ্গে সমবেতভাবে সকলে এই সংকল্প পাঠ করব। বাংলাদেশে আপাতত যে উদ্ভূত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর আগে আপনারা তখন সাংবাদিক সেটা ডিটেলস প্রোগ্রামিংটা আমরা সেখানে বলিনি। আজকে আমরা পুরো সময় ধরে ডিটেল প্রোগ্রামিংটা আপনাদের কাছে উপস্থিত রাখলাম। বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কি আপনাদের নতুন কোনো গীতা পাঠ কর্মসূচির মধ্যে নতুন কোনো কার্যক্রম কি মানে ইনক্লুড হয়েছে? না, নতুন কোনো কার্যক্রম আমাদের ইনক্লুডেড হয়নি। এই কার্যক্রমটা পুরনোই ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে হিন্দু সমাজের ওপর আক্রমণ চলছে, আমাদের বাংলার বাইরে ভারতের বাইরেও চলছে এবং ভারতের ভেতরেও, বিশেষ করে আমরা জানেন কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন মানে যাকে বলে পূজা প্যান্ডেলে মূর্তি ভাঙা হয়েছে। কোনো জায়গায় আজান দেওয়ার জন্য সময়তে আমাদের মাইক বন্ধ রাখার ব্যবস্থা সেগুলো মেনে নেওয়া হচ্ছে, কিন্তু অযাচিত ভাবেও আমাদের মাইক বন্ধ রাখতে হবে, ঢাক বন্ধ রাখতে হবে এবং সেরকম ধরনের একটা কোনো জায়গায় ছোটখাটো নির্দেশও শুরু হয়ে গেছে। এই জন্য সেই খবর আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকেই অবগত আছেন। সেই জন্যে আমরা সনাতন ধর্ম বিশ্বের সব থেকে শান্তিপ্রিয় ধর্ম। আমরা কারুর সঙ্গে কারুর কোনোদিন, এমনকি ভগবান শ্রী রামচন্দ্র সে আদর্শ দিয়েছেন, লঙ্কা জয় করেও তিনি সেই লঙ্কাকে ফেরত দিয়ে এসেছিলেন। অপি স্বর্ণময়ী লঙ্কা নমে লক্ষ্মণ রোচতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। আমরা পরবর্তীকালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, বাংলাদেশের যুদ্ধ আপনারা দেখেছেন, যে সেখানে ইন্দিরা গান্ধী তিনি কি আদর্শ স্থাপন করেছিলেন। তিনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করলেন। তিনি চাইলে বাংলাদেশটাকে সেই সময় নিজের মধ্যে নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহযোগিতা করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছিলেন। তো এই যে উদারতা ভারতবর্ষের সনাতন ধর্ম ভারতবর্ষ বরাবর দেখিয়েছে, সেই অভিন্নতা অখণ্ডতা ভারত ভূমির এটাই বজায় থাকুক এবং এর শান্তি ফিরে আসুক এবং শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মের মানুষ পৃথিবীর যে প্রান্তে আছে। আজকে কানাডাতে আপনারা দেখছেন কিভাবে সেখানে আমাদের হিন্দু মন্দিরগুলোর উপর নির্যাতন করা হচ্ছে। তাই আজকে একটা বড় মঞ্চ, বড় ব্যবস্থা, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের লক্ষ মানুষ এক জায়গায় উপস্থিত হবেন। সমস্ত পরম্পরা সাধু সন্ত চিন্তিত উদ্বিগ্ন, ভারতের সনাতন ধর্মের সনাতন আমাদের বেদ যেটা বলেছেন সমান মন্ত্রাহা সমান আকুতি সংগচ্ছদ্দম সম্বদদ্ধম, এই যে মন্ত্র আমরা সেখানে সকলের মধ্যে সে একতা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই বাংলাদেশি আমরা যারা হিন্দু সনাতনীরা আছেন তাদের পাশে আমরা সবসময় রয়েছি। আমরা আমাদের তরফ থেকে সারা দেশে মানে ভারতবর্ষের জাগ্রত হিন্দু সমাজ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তারা চিন্তিত, কারণ তারা হিন্দু সমাজের জন্য রাস্তায় নামছেন, পথসভা করছেন, বার্তা দিচ্ছেন, সরকারকে তারা বারবার ধরে আপিল করছেন। আমাদেরও পশ্চিমবঙ্গে হাই কমিশনারের কাছে একাধিকবার যাচ্ছে। আমরাও কিছুদিন আগে আমরা সন্ত সমাজ হাই কমিশনারের কাছে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি। অর্থাৎ আমাদের একটাই বার্তা,
যুদ্ধ কোনো দেশের কখনোই তার সমাধান হতে পারে না। সেজন্য শান্তিপূর্ণ বাতাবরণ এবং যে আমরা যেরকম ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তারা কখনোই বলতে পারবেন না যে আমাদের দেশেরা নিরাপদ নয়। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করেন, অনেক জায়গাতে খুব শান্তিপূর্ণ বাতাবরণে তাদের পরিবেশের মধ্যে দিয়ে তারা ধর্মাচরণ করছে, একসঙ্গে মিশে যাচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু এই বাতাবরণ বাংলাদেশে কেন নেই? এই বাতাবরণ বাংলাদেশে তৈরি করতে হবে। ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় সনাতনী মানুষদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করতে হবে এবং তাদের ধর্মাচরণ যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারেন, তার জন্যে বর্তমান যে ভারপ্রাপ্ত সরকারই হোক বা নির্বাচিত সরকারই হোক, যেই আসুক না কেন, যেই থাকুক না কেন, তারা যেন তার সুবিচার করেন এবং রাষ্ট্রনীতি যেটা আমাদের বিশ্বমানের যে রাষ্ট্রনীতি, পরধর্ম সহিষ্ণুতা, সেগুলো যেন তারা দেখান। এবং যদি না দেখান তাহলে পরে ভারতবর্ষের যেভাবে সনাতনী সমাজ তাদের মধ্যে দৈনিক যেভাবে তাদের অত্যাচারের ঘটনা শুনছেন জানছেন, তাতে কিন্তু ভারতবর্ষে একটা বিরাট যাকে বলে সনাতনী মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। সেজন্য আমরা চাই না ধরনের ক্ষোভ বিক্ষোভ খুব বাড়তে থাকুক। এই জন্য সারা বিশ্বের রাষ্ট্র নেতাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে এর আশু নিষ্পত্তি হোক এবং এর সমাধান সূত্র হোক। সনাতনী মানুষ নিরাপদে নির্বাধায় তারা সেখানে ধর্ম আচরণ করতে পারে। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with using 5 structure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना, हैं? at 70% डिस्काउंट। हाँ, अच्छा है ना? अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। तो जल्दी जाएं। ऑफर निकलना चाहे महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336।